আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ডিজিটাল প্রযুক্তি অষ্টম শ্রেণীর প্রথম অভিজ্ঞতার সেশন 4 তথ্যের সমন্বয় এবং সেশন 5 স্প্রেডশিটে গণনার জাদু। এই দুটো সেশনের সমন্বয় আমাদের একটি ধারাবাহিক মূল্যায়নও হতে পারে, আমাদের ষান্মাসিক মূল্যায়নও থাকতে পারে। বিষয়বস্তু সেটি হচ্ছে তোমাদের শ্রেণীতে 5 জন অথবা 10 জন অথবা 15 জন এরকম দেওয়া থাকবে শিক্ষার্থীর 4টি বিষয়ে প্রাপ্ত নম্বরের জন্য এক্সেল শিট তৈরি করো। এটা হচ্ছে আমরা 4 নম্বর সেশনের সাথে এটাকে তুলনা করতে পারছি তথ্যের সমন্বয়। তার মানে আমরা এখানে তথ্যগুলোকে এক জায়গায় সমন্বয় করতে পারছি। সেটাকে 5 জন শিক্ষার্থীর 4টি বিষয়ে প্রাপ্ত নম্বর। আর হচ্ছে শতকরা নম্বরের ভিত্তিতে শ্রেণীতে তাদের ক্রম। তার মানে আমরা এই যে শতকরা নম্বরের ভিত্তি করছি, এখানে আমাদের ইকুয়েশন অর্থাৎ একটু হিসাব করা লাগবে। সেই হিসাবের সাথে যদি আমরা তুলনা করি তাহলে সেটা হচ্ছে আমাদের পঞ্চম সেশন স্প্রেডশিটে গণনার জাদু। এইটার সাথে এটা সমন্বয় করা যায়। তাহলে চলে যাচ্ছি আমাদের এই একটি উদাহরণ, সেটা বাস্তবায়নের লক্ষ্যে। সেটা হচ্ছে 5 জন শিক্ষার্থী 4টি বিষয়ে প্রাপ্ত নম্বরের জন্য এক্সেল শিট। এক্ষেত্রে আমাদের ছোট দুটো বিষয় খেয়াল রাখতে হবে। এটা আমাদের পিআই 6.8.4.1কে সূচিত করবে, অর্থাৎ আমরা পারফরমেন্স ইন্ডিকেটর হিসেবে আমরা 6.8.4.1-এ ত্রিভুজ, চতুর্ভুজ অথবা বৃত্ত দিয়ে মার্কিং করব। এক্ষেত্রে আমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে যে 5টি বিষয় থাকবে, সেই 5টি বিষয়ের পূর্ণ নম্বরের যোগফল এবং 5টি বিষয় শিক্ষার্থী কত পেল এই দুইটাকে আমরা ভাগ করে 100 দিয়ে গুণ করব। এটা একটা প্রক্রিয়া হতে পারে। আরেকটা প্রক্রিয়া হতে পারে, সেটা হচ্ছে আমরা 5 জন যে নাম্বারটা পাবে সেটাকে আমরা কি করব, 5 দিয়ে ভাগ করব। 4টি বিষয়, তার মানে 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করার পর আমরা আবার 100% করে দেব। তাহলে আমরা এখান থেকে কাঙ্ক্ষিত পার্সেন্টেজটা পেয়ে যাব। আমি দুভাবে এটাকে দেখানোর চেষ্টা করব। প্রথমে আসি 5 জন শিক্ষার্থীর তথ্য ইনপুট দিই। 5 জন শিক্ষার্থী 4টি বিষয়ে প্রাপ্ত নম্বর লাগবে। তাহলে সেই হিসেবে এক্সেল শিট তৈরি করার জন্য আমাদের চলে যেতে হবে স্টার্টে গিয়ে আমি কি করব, EXCEL এটা লিখে টাইপ করলে মাইক্রোসফট এক্সেল চালু হয়ে যাবে। এখানে ক্লিক করলেই আমরা মাইক্রোসফট এক্সেল পেয়ে যাচ্ছি। এবার আমাদের লক্ষ্য হচ্ছে 5 জন শিক্ষার্থীর 4টি বিষয়। তাহলে 5 জন শিক্ষার্থীর ক্রম আমি একটু দিই, এখানে সবগুলো একটু ক্রম দিয়ে দিই। ক্রম হচ্ছে 1 2 3 4 করে আমরা সাজাতে পারি। আমরা পরবর্তীতে ক্রমটা দিয়ে দিতে পারছি। আপাতত আমি চলে যাচ্ছি নাম, রোল, আপনারা আগে আকপিস করে নিতে পারবেন। এবার হচ্ছে বিষয়, আমি একটু বড় করে দিই, তাতে মানে আমাদের দেখতে সুবিধা হবে। নাম, রোল, বিষয়। এই বিষয়ে আবার একটা না বিষয় থাকবে, বাংলা থাকতে পারে। বাংলা হচ্ছে মনে করেন 100 মার্কে, ইংরেজি হচ্ছে 100 মার্ক, গণিত হচ্ছে 100 মার্ক, এবং ডিজিটাল হচ্ছে মনে করেন 50 মার্ক। এই নাম্বারগুলো আমরা রূপকর্তে ধরেছি, যদিও বা এখন কোনো মার্কিংয়ের ব্যবস্থা নেই। এই ক্ষেত্রে আমাদের প্রথম যেটা কাজ হবে, তাদের হচ্ছে আমরা নাম দেব। আমি নাম দিচ্ছি তাদের, মনে করেন ক, খ, গ, ঘ, কয়জন হলো, 5 জন হলো। তাদের রোল নম্বর হচ্ছে, বর্তমান রোল নম্বর মনে করেন তারা অষ্টম শ্রেণীর 8001, 8003, 1 2 3 করে দিই, 8001, 8002, 8003,
4 8005। এই মুহূর্তে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে তারা যে মার্কগুলো পেয়েছে সেগুলো দিচ্ছি। মনে করেন 8001 বাংলায় পেয়েছে হচ্ছে 95, ইংরেজিতে হচ্ছে 93, গণিতে হচ্ছে মনে করেন 85 পেয়েছে, ডিজিটাল প্রযুক্তিতে পেয়েছে 47। একই রকমভাবে রোল নম্বর 2 যার আছে সে পেয়েছে হচ্ছে বাংলায় 90, ইংরেজিতে পেয়েছে 90, গণিতে পেয়েছে 91, আর ডিজিটাল প্রযুক্তিতে পেয়েছে মনে করেন 42। একই রকমভাবে আমরা যদি এখানে ধরি 95, 83, 80, 41, 93, 94, 90, 48, 89, 78, 87, 81, আর এখানে হচ্ছে 38। এই হচ্ছে তাদের প্রাপ্ত নম্বর। এই মুহূর্তে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমরা তারা সর্বমোট কত নম্বর পেয়েছে এই 4টা নম্বরকে যোগ করলে তো একটা সর্বমোট নম্বর হয়, সেই সর্বমোট নম্বরটাকে আমরা যোগ করব। আমরা জানি মাইক্রোসফট এক্সেলে যদি কোনো যোগ বিয়োগ গুণ ভাগের কাজ করতে হয় তাহলে আমরা কি করি, প্রথমে সমান চিহ্ন দিয়ে নিই। তারপর আমরা এখানে লিখি যোগ করব কাকে, যোগ করব এই সেল, এটা হচ্ছে যে ডি কলামের 5 নম্বর রোতে থাকা তথ্য, ডি কলামের 5 নম্বর রোতে থাকা তথ্য। তাহলে ইকুয়াল ডি কলামের 5 নম্বর রোতে থাকা তথ্য, এই যে এখানে দেয়া আছে, আমরা এটা খেয়াল করব না, আমি এটা বাংলায়, আচ্ছা আমি এটা ইংরেজি করে দিচ্ছি তাতে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ইকুয়াল দিয়ে 5 নম্বর ডি কলামের 5 নম্বর রো যোগ ই কলামের 5 নম্বর রো যোগ এফ কলামের 5 নম্বর রো যোগ জি কলামের 5 নম্বর রো। আমরা খেয়াল করে দেখছি কিনা, আমি কিন্তু ছোট হাতের বড় হাতের অক্ষর মিলিয়ে লিখেছি, এতে আমাদের ইকুয়েশনের উপর কোনো ধরনের প্রভাব পড়বে না। আচ্ছা, আমি বলেছিলাম যে সে যে নাম্বারগুলো পায় এই নাম্বারগুলোকে প্রথমে সমষ্টি করব, তারপর সেটাকে ভাগ দেব। কত দিয়ে ভাগ দেব, সেটাকে ভাগ দেব তার প্রত্যেকটা সাবজেক্টের পূর্ণ নম্বরের সমষ্টি দ্বারা। পূর্ণ নম্বরের সমষ্টি কি, এখানে পূর্ণ নম্বর হচ্ছে 100, 200, 350, তার মানে পূর্ণ নম্বরের সমষ্টি হচ্ছে 350। এটা দিয়ে ভাগ করব, তাহলে ভাগ করলে এটার একটা ভাগফল আসে। এইবার আমরা কি করব, এটাকে একশো দ্বারা গুণ করে দেব, এই হচ্ছে তার শতকরা। আচ্ছা, আমার যতটুকু মনে হয় এটাকে আমরা আরেকটু সহজভাবে করতে পারি, সেটা হচ্ছে প্রথমত আমরা কি করব, এই তিনটাকে যোগ করে দেব। সেটা হচ্ছে D5 যোগ E5 যোগ F5 যোগ G5 সমষ্টি করে নিলাম। এইবার এই কোণাতে এসে আমি যে ডাবল ক্লিক করি, দেখেন সবগুলো সমষ্টি চলে আসছে। এই জায়গায় আমি শতকরাটা বের করব। আসেন এখানে আমরা লিখে দিই সমষ্টি, প্রাপ্ত নম্বরের সমষ্টি। আচ্ছা, আর এখানে আমরা বের করব শতকরা। শতকরা বের করার জন্য আমাদের শর্ত কি হবে,
শর্ত হচ্ছে সে যা পেয়েছে তার সমষ্টি, তার সমষ্টিটা কোথায় আছে? 23 নম্বর কলামের 5 নম্বর রোতে। দেখেন এই ঘরটা ধরে ফেলছে। 23 নম্বর কলামের 5 নম্বর রোতে কি আছে? এই সেলটার মধ্যে আছে সে যে নম্বরটি পেয়েছে তার সমষ্টি। 4টা সাবজেক্টে যা যা নম্বর পেয়েছে তার সমষ্টি কোথায় আছে? H5 এ আছে। এটাকে আমরা ভাগ করব। কত দিয়ে ভাগ করব? তার যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর পূর্ণ নম্বরের সমষ্টি দ্বারা ভাগ করব। পূর্ণ নম্বরের সমষ্টি কত? 100, 100, 200, 300 আর এই 50, 350 দ্বারা ভাগ করব। ভাগ করে সেটাকে আবার আমরা যেহেতু শতকরা করব, তার মানে আমি এটাকে 100 দ্বারা গুণ করে দেবো। ব্যাস, আমাদের এই শিক্ষার্থী ক নামক শিক্ষার্থী, যার রোল নম্বর 8001, সে হচ্ছে 91.4286% নম্বর পেয়েছে। এটাকে আমরা 2 ডিজিট করে নিলাম। একই রকমভাবে দেখেন খ, আমি এটাকে একটু বর্ডার দিয়ে দিই, তাতে করে আমার মনে হয় বুঝতে আর একটু সুবিধা হবে। হ্যাঁ, এবার আসছি ঘ। খ খ নম্বর খ নামক শিক্ষার্থীটা, যার রোল নম্বর 8002, সে পেয়েছে 89.43%। একই রকমভাবে প্রত্যেকে এত শতকরা নম্বর পেয়েছে। এখন যে সব থেকে বেশি শতকরা পেয়েছে, নিশ্চয়ই সে যখন পরবর্তী ক্লাসে যাবে তার রোল নম্বরটা প্রথমে থাকবে, ক্রমধারায় সে শতকরার দিক থেকে প্রথম হবে। তো আমরা এদেরকে কিভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, সব থেকে বেশি নম্বর যে পেয়েছে তাকে আমি কি করে প্রথমে রাখবো, তার থেকে কম নম্বর যে পেয়েছে তাকে কি করে দ্বিতীয়তে রাখবো, এইভাবে করে এটাকে আমি বড় থেকে ছোটোর দিকে সাজাবো। কিভাবে সাজাবো? এটা সাজানোর জন্য আমরা কি করব? প্রথমে শতকরার ঘরে চলে যাব। এই যে এখানে শতকরার ঘরে একবার ক্লিক করব, করে শর্ট অ্যান্ড ফিল্টার, এই যে হোম মেনুর শর্ট অ্যান্ড ফিল্টার অপশনে চলে যাব। গিয়ে এই যে ফিল্টার, এটাতে ক্লিক করব। দেখেন এই যে তীর চিহ্ন চলে আসছে। এই তীর চিহ্নে শতকরার এখানে আমি যখন ক্লিক করব, আমার এখানে বলবে শর্ট, মানে সাজাও। কিভাবে সাজাও? লার্জেস্ট টু স্মলেস্ট, বড় থেকে ছোটোর দিকে সাজাও। আমি এটাকে বড় থেকে ছোটোর দিকে সাজালাম। তাহলে দেখেন প্রথমে ছিল ক, কিন্তু এখন সব থেকে বেশি শতকরা পেয়েছে কে? ঘ, তারপর ক, তারপর খ, তারপর গ, তারপর ঙ। এবার আমরা তাদের ক্রম দেব। এখানে 1 দিয়ে আমি এই জায়গায় এসে ডাবল ক্লিক করলে, এই জায়গায় এসে আমি যদি এইভাবে টান দিয়ে দিই, তাহলে তাদের ক্রমধারা আমি করে দিতে পারছি। এই হচ্ছে আমাদের সর্বসাকল্যে কাজ। এই কাজটাকে যারা কম্পিউটারে করতে পারবো অথবা মোবাইলে করতে পারবো, তারা কি করব? কম্পিউটার বা মোবাইলে করে প্রিন্ট আউট করতে পারে। সবার তো বাসায় কম্পিউটার বা মোবাইল থাকবে না। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা খাতার একটা সাদা পৃষ্ঠা নেব। খাতার একটা সাদা পৃষ্ঠা নিয়ে আমি ঠিক এটার মতো করে উপরে এটা লিখে নেব, অর্থাৎ আমাদের যে প্রতিবেদন বা অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্টের নামটা লিখে নেব। নিয়ে এরকম খাতায় আমি ঘর তৈরি করব। ঘর তৈরি করে এইভাবে তথ্যগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর আমার যেটা করণীয় থাকবে, আমি এই কাজগুলো কিভাবে করেছি সেটা আমি ব্যক্ত করব। ব্যক্ত কিভাবে করব? আমি এখানে বলবো প্রথমে আমি এখানে ব্যক্ত করব এরকম, প্রথমে আমরা শিক্ষার্থীদের নাম, রোল এবং প্রাপ্ত নম্বরগুলো বসাই। ও প্রাপ্ত নম্বর বসাই। এখানে আরেকটা কাজ আছে, আমরা এখানে ভালোভাবে যদি খেয়াল করি তাহলে হয়তো দেখব। দেখেন আমাদের প্রত্যেকটা কলামের শুরুতে A B C D E F এইরকম আছে। আমরা যদি এগুলো একটু দিয়ে দিতে পারি, এটা সব থেকে ভালো হয়। আমরা এখানে এগুলো দিয়ে দেব। A
বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই। একই রকমভাবে আমাদের এইখানেও কলাম থাকবে। এই কলামগুলোর নাম থাকবে 1, 1, 2, রো হবে এগুলো, সরি, 3, 4, 5, এরকম 5টা রো আছে। তাহলে এই ঘরের নাম কি? এটা বি কলামের 1 নম্বর রো। তাহলে বি কলামের 1 নম্বর রো শিক্ষার্থীর নাম হচ্ছে ঘ। বি কলামের 2 নম্বর রোর শিক্ষার্থীর নাম হচ্ছে ক। সি কলামের 2 নম্বর রোর শিক্ষার্থীর রোল হচ্ছে 8001। আমরা এইভাবে করে এদেরকে আইডেন্টিফাই করতে পারি। আছে, এখন আমরা কি করব? প্রাপ্ত রোল এবং প্রাপ্ত নম্বর বসাই। এবার দুই নম্বর কাজ হচ্ছে আমরা প্রাপ্ত নম্বরের সমষ্টি করি। তাহলে প্রাপ্ত নম্বরের সমষ্টি বের করার সূত্র কি ছিল? প্রাপ্ত নম্বরের সমষ্টি বের করার সূত্র এই যে, আমরা এখানে আসলে এই যে সূত্রটা দেখতে পাচ্ছি। আমি এটাকে ইংরেজিতে লিখে দিচ্ছি, যেহেতু বাংলায় লিখছি, বাংলা ইংরেজি মিশ্র হয়ে গিয়েছে। টাইমস, আচ্ছা, আমরা কি করেছি? এই যে D5, এটা হচ্ছে D1, E1, F1 এবং G1। তাহলে D1, E1, F1, G1, এইভাবে আমরা এটাকে সাজাই। সাজানোর ফলে আমরা কি করলাম? এদেরকে যোগ করলাম। যোগ করাতে আমরা এই যোগটা কোন ঘরে করেছি? সমষ্টি বের করি। সমষ্টিটা কীভাবে বের করব? H1 সেল H1 সেলে গিয়ে এই সূত্রটি বসা। ব্যাস, আমাদের সমষ্টির কাজ শেষ। এবার 3 নম্বর কাজ হচ্ছে শতকরা বের করি। শতকরা কীভাবে বের করব? শতকরার জন্য কোন সেলটাতে চলে যাব? I1 সেলটাতে চলে যাব। তাহলে I1 সেলে গিয়ে H1 ডিভাইডেড বাই পূর্ণ নম্বরের সমষ্টি 100, 200, 300, 350 গুণ 100, এই সূত্রটি প্রয়োগ করি। ব্যাস, আমাদের শতকরা বের হয়ে গেল। এবার আমরা 4 নম্বর কাজ করব হচ্ছে এটাকে শর্ট করব। শর্ট করার জন্য আমরা লিখব মাইক্রোসফট এক্সেলের হোম মেনুর এডিটিং সাবমেনুতে গিয়ে শর্ট অ্যান্ড ফিল্টার অপশনটাতে যাব। সেখানে গিয়ে ফিল্টার বসাবো। বসিয়ে ফিল্টারের যে তীর চিহ্ন আছে, অর্থাৎ ফিল্টারের এই যে চিহ্নখানা তীর চিহ্ন, এই তীর চিহ্নতে গিয়ে শর্ট লংগেস্ট টু স্মলেস্ট এইটাতে প্রেস করলেই আমাদের ক্রমধারাটা সাজানো হয়ে যাবে। এইবার আমরা যে ক্রমের খালিঘর, এটা খালিঘর ছিল, এটা ক্রমের খালিঘর ছিল, সেটা আমরা পূর্ণ করে দেব। পূর্ণ করলে আমরা সেই শিক্ষার্থীর ক্রমধারাটা পেয়ে যাব। আশা করছি
আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে এই শর্টিং বা ক্রমধারার কাজ করতে পারছি। তাহলে আমরা এইটা যদি আমরা বুঝে থাকি, আমার মনে হয় আমরা পুরো কাজটি করতে পারবো। এটার জন্য আমরা কি করব, প্রথমে লিখব আমাদের শ্রেণীর 5 জন শিক্ষার্থীর 4টি বিষয়ে প্রাপ্ত নম্বরের জন্য এক্সেল শিট তৈরি করব। সেখানে শতকরা নম্বরের ভিত্তিতে প্রথমে শতকরা নম্বর বের করে নিতে হবে, তারপর তার ভিত্তিতে শ্রেণীতে তাদের অবস্থানের ক্রম তৈরি করব। এতে করে আমরা 6.8.4.1 পারফরমেন্স ইন্ডিকেটরটি বাস্তবায়ন করতে পারবো। তাহলে যারা কম্পিউটারে করতে পারবো, কম্পিউটারে করে স্ক্রিনশট নিয়ে ধাপগুলো উল্লেখ করে, অর্থাৎ এইভাবে লিখে দিয়ে আমরা এটা সাবমিট করতে হবে। আর যাদের বাসায় কম্পিউটার বা মোবাইল নেই, তারা খুব সুন্দরভাবে খাতায় এইরকম ছক এঁকে এগুলো লিখে সেই অনুপাতে কিভাবে সে কাজটি করলো এই ধাপগুলো উল্লেখ করবে। তাহলে আজ এখানে রাখছি, আশা করছি সবাই বুঝতে পেরেছেন। আল্লাহ হাফিজ।